অবিজ্ঞানী সোসাইটি আমরা দীর্ঘদিন থেকে নারী স্বাস্থ্য নিয়ে কাজ করছি। যদিও আমরা নারীদের বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে কাজ করে থাকি, গর্ভবতী মায়ের যত্ন, প্রসবোত্তর যত্ন, ম্যানোপজাল লেডিদের যত্ন, কিন্তু কিশোরী এই গ্রুপটা যেন অবহেলিত আছে। আসলে কিশোরীদের যে সমস্যা, এই বয়ঃসন্ধিকালের যে সমস্যা, স্পেশালি মাসিকের ব্যাপারটা, এটা যেন এখনও আমাদের সমাজে একটা এম্বারেসিং ব্যাপার, একটা লজ্জাকর ব্যাপার। এবং কিশোরী মেয়েদের এই সময়ে ওরা কিন্তু অনেক কিছুই তাদের প্রবলেমগুলো শেয়ার করতে পারে না। হ্যাঁ, বিভিন্ন জড়তার জন্য, ট্যাবুর জন্য, কুসংস্কারের জন্য। কিন্তু আজকে কিন্তু সেই সময়টাই নাই। কিশোরীর সময়ে যদি এই পিরিয়ডের সময় বিভিন্ন মিনিস্ট্রেশনের সময় যদি প্রপারলি সেটাকে হ্যান্ডেল না করা হয়, তাহলে কিন্তু ইন ফিউচারে বিভিন্ন ধরনের জটিলতা হতে পারে। পিরিয়ডটা কিন্তু একটি নারীর জন্য, কিশোরীর জন্য একদমই একটি স্বাভাবিক ব্যাপার, এবং এটা একটা বয়স হলে তার পিরিয়ড হবে, এবং এটা প্রতিটি নারীর জন্য একটা ব্লেসিংস। এবং এই পিরিয়ডের মাধ্যমে কিন্তু আবার একটি মা, একটি কিশোরী ইন ফিউচারে মা হবে। তো এই পিরিয়ডকালীন সময়ে যদি মিনিস্ট্রিয়াল হাইজিন, যেটা নাকি প্রপার নলেজের জন্য একটি মেয়ে মেনটেন করতে পারে না, এর জন্য কিন্তু অনেক ধরনের জটিলতা হতে পারে। যেমন ধরেন, পিরিয়ডের সময় পরিষ্কার পরিচ্ছন্নতা ব্যাপারটা ইম্পর্টেন্ট, তাকে একটা হাইজিনিক ওয়েতে মিনিস্ট্রিয়াল প্যাড ইউজ করতে হয়, কিন্তু সেটা সচেতনতার জন্য হোক বা আর্থিক সংকটের জন্যই হোক বা ইগনোরেন্সের জন্যই হোক, অনেকেই কিন্তু সেটা প্রপারলি ব্যবহার করে না, এবং মানে প্রপার আইটেমটা ব্যবহার করে না, এবং সময় মতো যেভাবে ব্যবহার করতে হয় সেটা জানে না, প্রপারলি ডিসপোজ করে না। এর জন্য কিন্তু একটা কিশোরী যে ধরনের বিভিন্ন ধরনের ইনফেকশন, এবং ইনফেকশন থেকে পরবর্তীতে বন্ধ্যাত্ব, একটোপিক প্রেগন্যান্সি, জ্বরের ক্যান্সারের মতো ভয়াবহ প্রোগ্রাম হতে পারে। এবং এটা প্রপারলি ডিসপোজ না করার জন্য কারণে কিন্তু আমাদের এনভায়রনমেন্টে বিভিন্ন হ্যাজার্ড হয়। কিশোরী মেয়েদের এই জিনিসগুলো জানতে হবে, এবং জানার জন্য তার পরিবারে মা আছে, মা তাকে সব কিছু জানাবেন। স্কুল আছে, স্কুলের টিচাররা আছেন, স্কুলের টিচাররা সেটা জানাবেন। পাঠ্যপুস্তকের মাধ্যমে মিনিস্ট্রিয়াল ব্যাপারটা, মিনিস্ট্রিয়াল ফিজিওলজি, মিনিস্ট্রিয়াল কমপ্লিকেশন, মিনিস্ট্রিয়াল হাইজিন সম্বন্ধে নলেজ দিতে হবে। এবং পরিবারের শুধু মা না, বাবা, ভাই এবং যারা আছেন তাদেরও জানতে হবে। বাংলাদেশের প্রথম ও একমাত্র ডাবল প্রোটেকশন স্যানিটারি ন্যাপকিন এবার সাধারণ প্যাড পাল্টে নাও অনন্যা। শুধু প্রোটেকশন নয়, ডাবল প্রোটেকশন। মিনিস্ট্রিয়াল প্যাড যেটা, সেটাকে সহজলভ্য করতে হবে আমাদের সমাজে, যাতে এটা ইজিলি যাতে অ্যাভেলেবেল হয়, মানে সস্তায় যাতে এটা পাওয়া যায়, সেটাও মানে খেয়াল রাখতে হবে। গার্মেন্টস গ্রুপ যারা আমাদের লো সোশিও ইকোনমিক, প্রায় 70% দেখা যায় যে ওখানে নারী কর্মীরা কাজ করে, এবং সেখানেও কিন্তু আমরা লো কস্টে যাতে মিনিস্ট্রিয়াল প্যাড সাপ্লাই করতে পারি সেটার ব্যবস্থা করতে হবে। আমি যখন আমার কাছে মেয়েরা আসে, দেখা যায় যে বিভিন্ন কমপ্লিকেশনগুলো নিয়ে আসে, মাসিকের সময় ব্যথা, মাসিক ইনফেকশন, মাসিকের অনিয়ম। তারপরে যখন হিস্ট্রি নিয়ে দেখি, সেই কিশোরী মেয়েটি বলছে যে সে বাসা থেকে বের হয় সকাল 8টায়, বাসায় ফেরো হয়তো কোচিং করে রাত 8টায়। ওই 12 ঘন্টার মধ্যে সে কিন্তু তার প্যাডটা চেঞ্জ করছে না। তার কারণ কি? তার যে স্কুলে যাচ্ছে সেখানে কোনো টয়লেট আছে নামে মাত্র, পরিষ্কার পরিচ্ছন্ন। তার মানে সে এই যে নোংরা টয়লেটে যাচ্ছে কিংবা টয়লেট ইউজ করছে না, এর জন্য কিন্তু তার এই ইনফেকশনটা হচ্ছে। অ্যাকচুয়ালি মিনিস্ট্রিয়াল প্যাডগুলো কিন্তু 4 থেকে 6 ঘন্টা পর পর চেঞ্জ করতে হয়। হ্যাঁ, ওই সময়টা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয়। একটি মেয়েকে শারীরিকভাবে অ্যাক্টিভ থাকতে হয়, পুষ্টিকর খাবার খেতে হয়। কিন্তু আমাদের সমাজে বিভিন্ন টাবু আছে যে মেয়েরা ওই সময় বাইরে যেতে পারবে না, খেলাধুলা করতে পারবে না, নারীরা কিচেনে যেতে পারবে না, রান্না করতে পারবে না। তো এগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমরা যদি এগুলো থেকে, সব কিছু থেকে বের হয়ে আসতে পারি, তাহলে আমি মনে করি যে একটি কিশোরী মেয়ে সুস্থভাবে বড় হবে, তার রিপ্রোডাক্টিভ লাইফও হেলদিভাবে শুরু হবে, ইন ফিউচারে তার সুস্থভাবে বাচ্চা ধারণ করতে পারবে, কোনো বন্ধ্যাত্বের মতো অভিশাপে মুক্ত হবে না, এবং তার গর্ভকালীন মানে সময়ও সে সুস্থ থাকবে। স্কুলের টিচারদের অসম্ভব ভূমিকা আছে, আমাদের গভর্নমেন্টেরও ভূমিকা আছে, যাতে লো কস্টে যাতে আমরা মিনিস্ট্রিয়াল প্রোডাক্ট যেগুলো আছে, প্যাড, স্যানিটারি ন্যাপকিন, ইভেন আরও কিছু প্রোডাক্ট আছে যেমন মিনিস্ট্রিয়াল ক্যাপ, যেটা বিভিন্ন দেশে ইউজ হচ্ছে দেশের বাইরে, সেটাকেও যদি আমরা নিয়ে আসি, লো কস্টে ইউজ করতে পারি, তাহলে সেটা ইউজ করা যায়। এবং কিশোর বান্ধব পরিবেশ, কিশোর বান্ধব টয়লেটের মানে অবশ্যই প্রয়োজন আছে।